বাগদার ছবি দেখছেন, ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়ে কি হয়েছে এখানে? বিজেপি প্রার্থী উত্তেজনা ছড়াচ্ছেন বলে অভিযোগ। আর বিজেপির অভিযোগ তৃণমূল এখানে ছাপ্পা দিচ্ছে। এখান থেকে আমার প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন, উজ্জ্বলের সঙ্গে কথা বলবো। অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তপ্ত হয়ে উঠেছে বাগদার ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়। বিক্ষোভ চলছে এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। বিজেপি এবং মুখোমুখি রয়েছে। হ্যাঁ উজ্জ্বল, শুনতে পাচ্ছি আমরা। দেখো এখানে একটা বিষয় দাঁড়িয়েছে, এখানটার যে মূল অভিযোগ, এই মূল অভিযোগ কিন্তু চলছে এবং এখানে দাঁড়িয়ে কিন্তু অভিযোগ করছে যে বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যে তৃণমূল এখানে ছাপ্পা ভোট দিচ্ছে, ভোটারদের আসতে বাধা দিচ্ছে এবং তৃণমূলের অভিযোগ যে বিজেপি প্রার্থী নিজে দাঁড়িয়ে এখানে ভোটারদের প্রভাবিত করছে। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে উত্তেজনা চলছে এবং এখান থেকে সঙ্গে থাকো একবার শুনি কি অভিযোগ। তৃণমূলের ছেলেদের মাঠে ঢুকতে দিচ্ছে না। একদম সম্পূর্ণ সেখানে বিজেপির এজেন্ট উজ্জ্বল এবার শোনা যাচ্ছে? একটু শোনা যাক কি হচ্ছে ওখানে, কি বলছেন ওরা? বাগদার ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়, এখানে বিজেপি প্রার্থী উত্তেজনা ছড়াচ্ছেন, অভিযোগ করছেন তৃণমূল কর্মী সমর্থক যারা ওখানে রয়েছেন। এদিকে আবার বিজেপি অভিযোগ করছে তৃণমূল ওখানে ছাপ্পা দিচ্ছিল, একজন দুবার করে ভোট দিচ্ছেন। উজ্জ্বল কোথা থেকে এই গন্ডগোলের শুরু হলো? এই যে দেখছি উত্তপ্ত পরিস্থিতি, শুরুটা হলো কিভাবে, কি হয়েছিল? দেখো এই যে প্রাথমিক বিদ্যালয়, এখানে কিন্তু দুপক্ষই কিন্তু সামনাসামনি রয়েছে এবং সকাল থেকেই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং এখানে দাঁড়িয়ে কিন্তু দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা ভোটারদের প্রভাবিত করছে এবং বিরোধী দলের ভোটারদের তারা সেখানে ঢুকতে বাধা দিচ্ছে এবং এই গ্রামে কিন্তু দুপক্ষই কার্যত মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে এবং দুপক্ষই কিন্তু দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে এবং পরিস্থিতি একটা সময় এমন জায়গায় পৌঁছেছে যে কার্যত হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এখন কিউআরটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে নেই, কারণ দুপক্ষই যে গ্রামটা রয়েছে এটা 3 মাথার গ্রাম, 3 মাথায় কিন্তু জমায়েত রয়েছে। উজ্জ্বল সঙ্গে থাকো। আর এখানে যখন দেখুন বিজেপি প্রার্থী যখন এখানে যান তখন গো ব্যাক স্লোগান তৃণমূলের। উজ্জ্বল, প্রথম অভিযোগ হলো যে তৃণমূল কর্মীরা ওখানে আটকে রেখেছেন, বুথ জ্যাম করে রেখেছেন, কাউকে ভোট দিতে যেতে দিচ্ছিলেন না। তো সেখানে কেন্দ্রীয় বাহিনী ছিল না তখন? কেন্দ্রীয় বাহিনী ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে কিউআরটি টিম, সেই কিউআরটি টিম কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসে এবং কিউআরটি টিম আসার আগে পর্যন্ত যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কার্যত দুপক্ষই কিন্তু সামনাসামনি চলে যায় এবং দুপক্ষের মধ্যে কার্যত হাতাহাতি হওয়ার মতন পরিস্থিতির সৃষ্টি হয় এবং এইখানে দাঁড়িয়েই কিন্তু দুপক্ষের অভিযোগ রয়েছে দুপক্ষের বিরুদ্ধে। একই সঙ্গে যে বারবার করে তারা বলছেন যে এখানে কিন্তু যে ভোটার যারা শান্তিপূর্ণ ভোট করতে বাধা দিচ্ছে, দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে এবং সেটা কিন্তু এখন
যে প্রার্থী আসার পর কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং প্রার্থী কি এখনো আছেন ওখানে? উজ্জ্বল, প্রার্থী কি এখনো আছেন ওখানে? প্রার্থীকে এখান থেকে নিরাপত্তা রক্ষীরা সরিয়ে নিয়ে যেতে তার কারণ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাই প্রার্থীকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল নিরাপত্তা রক্ষীরা এখান থেকে প্রার্থীকে সরিয়ে নিয়ে যায়। তবে যে দুপক্ষকে কিন্তু তাদের যে একদম বুথের কাছ থেকে সরানোর যে কাজটা সেটাও কিন্তু নিরাপত্তা রক্ষীরা শুরু করে দিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে। এই উত্তেজনা উজ্জ্বল, ভোট গ্রহণ চলছে ঠিক মতো? ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, ভোট গ্রহণ প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে। কারণ বুথের খুব কাছে যেহেতু দুপক্ষ চলে এসেছিল সেক্ষেত্রে ভোট গ্রহণে কিছুটা বাধার সৃষ্টি হয়, কিন্তু এখন কিন্তু সেখান থেকে যে দুপক্ষকে সরিয়ে বুথের সামনে থেকে কিউআরটি সরিয়ে দেয় দুপক্ষকে, একেবারে মুখোমুখি দুপক্ষ চলে আসে, প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম সেরকম একটা জায়গা থেকে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়। বুথে ভোট গ্রহণ চলছে, তবে তার আগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষ যখন সামনাসামনি চলে আসে, অভিযোগ পাল্টা অভিযোগ ডিহিলদহ প্রাথমিক বিদ্যালয়ে।